হ্যালো গাইস, তো আমার নাম তপন রয়। আর আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে এসেছি, তোমাদের সাথে শেয়ার করতে এসেছি, সেটা হচ্ছে কিভাবে আমরা যখন জল রং করি। তো জল রং করতে গেলে আমাদের বিভিন্ন রকমের পদ্ধতি আছে, মানে ইন্ডিয়ান পদ্ধতি, আমেরিকান পদ্ধতি, লাইক ওয়েস্টার্ন স্টাইল অফ ওয়াটার কালার স্টাইল। তো বিশেষ করে চারটে বিশেষভাবে আমরা পদ্ধতিতে সাধারণত জল রং করে থাকি। সেই পদ্ধতিগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং এটা বিশেষভাবে এই চারটে পদ্ধতিতেই সাধারণত জল রং করানো হয়। তো সেই বিশেষ পদ্ধতিগুলো কি? তো পদ্ধতিগুলো হচ্ছে, প্রথমত যে একটা পদ্ধতি হচ্ছে যে পেপারটাকে প্রথমে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পরে সেই ভেজা অবস্থাতেই তার উপরে আবার যখন আমরা জল রং করব, তখন সেটাকে আবার আমরা মানে তখনও জল এবং রংটাকে মিশিয়ে একটু বেশি বেশি জল দিয়ে করতে হবে, এবং তাতে কী হবে, জলের সাথে রংটা মিশিয়ে একটা ধূসর জায়গা তৈরি হবে। দ্বিতীয়ত হচ্ছে যে পেপারটা শুকনো থাকবে, রংটার সাথে ব্রাশের সাথে রং মিশিয়ে একটু পাতলা করে নিয়ে তারপরে আমরা ট্রান্সপারেন্টলি চাপাবো। ঠিক আছে, সেক্ষেত্রে অবলম্বন আমাদের মাথায় রাখতে হবে যাতে মানে নিট অ্যান্ড ক্লিন হয়। ঠিক আছে। এবং তৃতীয় পদ্ধতিটা হচ্ছে যে আমরা যখন জল রং করছি তখন রং এবং জল সেটা এমনভাবে আমাদের মানে মেশাতে হবে। মানে এই পদ্ধতিটা হচ্ছে যে মানে দুটো কালার কীভাবে গ্রেডিয়েন্ট হচ্ছে, মানে একটা ডিপ কালার থেকে করে লাইট কালার আসছে। তার মানে প্রথমে আমি একটু প্রথমে আমি পেপারে জল দিয়ে নেব, তারপরে রঙের সাথে জলটা মিশিয়ে আস্তে 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 আমি প্রথমে উপর দিকে দেবো, তারপরে আটটু জল মিশিয়ে আস্তে আস্তে নিচের দিকে সেটাকে মেশাতে থাকবো। তো ডিপ থেকে লাইটলি কালারটা কীভাবে আসবে সেটা সেই পদ্ধতিটা আমরা শিখবো। এবং চতুর্থ হচ্ছে যে কী করে দুটো কালার মিক্সিং হচ্ছে। ধরো আমি আকাশ করছি, সেখানটা ব্লু কালারের রং, ধরো ফ্রেঞ্চ আল্ট্রামেরিন নীল, এবং ধূসর একটা ধরো বিকেলবেলা একটা যে অরেঞ্জ কালারের একটা আকাশ তৈরি হয়। তো দুটো কালার কীভাবে বেন্ডিং হচ্ছে, তো এইটাকে নিয়ে আমরা আলোচনা করবো। তো আমরা যে চারটে বিষয় নিয়ে আলোচনা করছি, একটা হচ্ছে যে ভেজা কালারের, তো মানে আমরা যদি সামার আপ করি তাহলে ভেজা রঙের সাথে ভেজা পেপারের সাথে ভেজা রং মিশালে যে ধূসর ব্যাপারটা তৈরি হয় সেটা একটা শুকনো পেপারের সাথে তুলিতে রং আর জল মিশিয়ে, বেশি করে জল রং মিশিয়ে শুকনো পেপারের উপর দিয়ে তৈরি করা, ট্রান্সপারেন্ট টেকনিক আমরা বলে থাকি সেটা। তৃতীয় হচ্ছে যে আমরা পেপারটা ভেজা থাকবে এবং রংটা কিভাবে ডিপ রং থেকে আস্তে আস্তে লাইটের দিকে পৌঁছাবো, আমরা একটু একটু করে জল মিশিয়ে 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 গ্রেডিয়েন্ট তৈরি করবো, সেটা একটা। আর চতুর্থ হচ্ছে আমরা দুটো রং একসাথে, ব্লু অরেঞ্জ, ভায়োলেট ব্লু, এই যে কালারগুলোকে মিশাচ্ছি সেগুলোর উপরে। তো চলো যা যাক আমরা আজকের এই পদ্ধতিতে কীভাবে আমরা করে থাকি। ঠিক আছে, তো চলো যা যাক। আমার নাম তপন রয়, আর আমি দীর্ঘদিন ধরে চাকরি সূত্রে ব্যাঙ্গালোরে আছি। এবং আমার সাধারণত চাকরির যে জগৎ, সেটা যে কলেজে পড়িয়ে আসছি দীর্ঘদিন ধরে, এবং এমএনসিস কোম্পানি মানে আইটি সেক্টরে, যেখানটায় যেমন সাইবার ভিশন, যেমন বাইজুস, লাস্ট 5 বছর আমি বাইজুসতে আছি, এবং বিভিন্ন কলেজে পড়িয়ে আসি, যেমন অ্যাডিনা, ম্যাক, এনআইএফটি, আইক্যাট কলেজ অ্যান্ড অল। আঁকার সূত্রে মানে আঁকা ওরিয়েন্টেরই নিয়েই আমি দীর্ঘদিন ধরে আছি, এবং দীর্ঘদিন ধরে আমি বেঙ্গলের বাইরে আছি। কিন্তু বাংলায় ভিডিওগুলো বানানোর একই উদ্দেশ্য যে যারা আঁকাটাকে নিয়ে কেরিয়ার তৈরি করতে চায় তাদের জন্য যদি আমি কিছু একটা আমরা শেয়ার করতে পারি অভিজ্ঞতা, এবং তোমরা যারা আঁকতে ভালোবাসো তারা যদি আমার সাথে তোমাদের অভিজ্ঞতা শেয়ার করো। কারণ আঁকাটা ভীষণই, যারা আঁকতে ভালোবাসো তাদের ভয় পাওয়ার কিছু নেই, তারা কেরিয়ারে অনেক কিছু করতে পারবে। আর কিভাবে করবে, কি কি পদ্ধতিতে আমরা আগে আগে এগোতে পারবো সেটা নিয়ে আলোচনা করবো। তো চলো শুরু করা যাক। ওকে, আজকে কীভাবে এই চারটে পদ্ধতিতে আমরা করে থাকি। ঠিক আছে, চলো যাওয়া যাক। তো ফার্স্ট অফ অল আমরা যখন ট্রানজিশনস কাট তো আমি তার আগে কতগুলো ড্রয়িং তোমাদের দেখিয়ে নিই। তোমরা যারা আমার মানে আমি কিছু এক্সপেরিমেন্ট করছিলাম কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে কাজ করার জন্য, জল রঙের এক্সপেরিমেন্ট করছিলাম যে দেখো ওয়াটার কালারের জন্য যখন আমরা করি তখন কিভাবে এটাকে ট্রান্সপারেন্ট, যেটা বলছে যে গ্রেডিয়েন্ট দেওয়াটা, যেটা বলছিলাম গ্রেডিয়েন্টটা কীভাবে তুমি দেবে, সে তৃতীয় পদ্ধতিটা। ঠিক আছে, তো আমি আরও কিছু কাজ তোমাদের দেখাচ্ছি, যেটা মানে আমি এটার উপরে এক্সপেরিমেন্ট করেছি যে কীভাবে জল রঙের
এই এইখানে আমি তৃতীয় যে প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে এইটা, যেটা ভেজা পেপারের উপর ভেজা রং দিয়ে। তারপরে এটা হচ্ছে যে যে গ্রেডিয়েন্ট সেকেন্ড পদ্ধতিটা, যে থার্ড পদ্ধতিটা, যে কিভাবে তোমার একটা ব্রাশের মধ্যে জল নিয়ে এবং ওপরের অংশটা মানে ব্রাশে জল ভরে কাগজের ওপরের অংশে প্রয়োগ মানে দেওয়া, এবং আস্তে আস্তে ওই রংটিকে ব্রাশ দিয়ে মানে মিশাতে মিশাতে নিচের দিকে আস্তে আস্তে হালকা হয়ে যাওয়া, এই যে পদ্ধতিটা সেটা আমি ইউজ করেছি। তৃতীয় যেটা বলে গ্রেডিয়েন্ট ওয়াশ আমরা ইংরেজিতে বলে থাকি, তো সেই পদ্ধতিটা আমরা এখানে ব্যবহার করেছি। এইটা দেখলে বুঝতে পারবে এইখানে যেটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে যেটা আমি দ্বিতীয় পদ্ধতিটা বলি ওয়েট অন ড্রাই। ওয়েট অন ড্রাই, তো সাদা মানে একদম শুকনো পেপারের উপরে কিভাবে আমি রং দিয়েছি। ওকে, তো এবং প্রথম পদ্ধতিটা হচ্ছে যেটা আমরা যেটা বলে যাচ্ছি যে ওয়েট অন ওয়েট, মানে একদম জলের উপরে জল দিয়ে যেটা করা, সেটা হচ্ছে এখানটায়। ঠিক আছে, তো তার কিছু এক্সাম্পল তুমি এখানেও দেখতে পারবে। এটাও বিশেষ করে আকাশ এবং নদী যখন আমরা ছবি আঁকি তখন এগুলো সাধারণত ইউজ করি। এটা যেমন সেকেন্ড পদ্ধতিটা যেটাকে আমরা বলতে থাকি যে ওয়েট অন ড্রাই, সেই পদ্ধতিতে আমি যেভাবে করছি। তো তো বেসিক্যালি তোমরা যারা এই আমি কেন ছবিগুলো দেখাচ্ছি, তারপরে আমি আবার তোমাদের করে দেখাবো মানে ড্রয়িং প্র্যাকটিক্যালি এঁকে, যে কিছু কিছু ড্রয়িং আঁকা আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে চারটে পদ্ধতি বিশেষ করে জল লাগে তোমরা যদি শেখো তাহলে খুব সহজে কিন্তু জল রং শিখতে পারবে। আর তোমাদের জন্য আমি সবসময় আছি, তোমরা আমাকে কমেন্টে মেসেজ করে লিখতে পারো আর কি ব্যাপারে জানতে চাও, শিখতে চাও, কিভাবে করতে চাও, কিভাবে কেরিয়ারে আগে জল রং নিয়ে। আমার ফেভারিট কিন্তু জল রং, নো ডাউটস। তোমরা যারা জল রং ভালোবাসো তাদের কিন্তু এটা এই এই সেশনটা ভীষণ কাজের হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, তো চলো যাওয়া যাক। আমি আবার চলে যাচ্ছি আরও কিছু কাজে। ট্রান্সপারেন্ট, এটা ফুল যেটা করেছি এটা স্টিল লাইফ আমরা করছিলাম, এখানেও কিন্তু আমি সেই ওই ব্যাপারটাকেই ইউজ করেছি। সেকেন্ড পদ্ধতিটা যেটা হচ্ছে ড্রাই অন ওয়েট অন ড্রাই, ওকে, ওইটা পদ্ধতিটা ইউজ করেছি। তো কিছু ওয়ার্কস এখানটায় তোমাদের আমরা দেখাবো। ওকে, সো তোমাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে আমি সাধারণত করে থাকি। জল রঙের মধ্যে যে মজাটা আছে সেটা হচ্ছে যে এই যে ট্রান্সপারেন্টটা দূর থেকে যে একটা মিশে চলে যাচ্ছে আকাশ, এই যে ব্যাপারগুলো সেটা কিন্তু আমরা খুব সহজে ইয়ে করতে পারি। তো ফর এক্সাম্পল আমরা যদি তোমাকে এই কাজটাকে দেখাই, এটাকে হ্যাঁ দেখো এই কাজটাকে ভালো করে, যে এই যে দূরের আকাশের মধ্যে যে কত রকমের খেলা, মানে জল রং যে কীভাবে নিচের দিকে নামছে, কীভাবে ওপর দিকে উঠছে, এবং ট্রান্সপারেন্টটা অনেক দূর থেকে চলে যাচ্ছে সামনে, এটা পুরোটা রং দিয়ে বোঝানো, সেটা আমি এটা তোমাদের এই ছবিটার মাধ্যমে আমরা খুব সহজে দেখাতে পারি। ঠিক আছে, সো ইয়েস, তো চলো আমরা বাকি রঙে যাওয়ার আগে প্রথম পদ্ধতি থেকে আমরা শুরু করতে পারি। প্রথম থেকে শেষের পদ্ধতিটা কিভাবে আমরা করছি সেটা আমি তোমাদের এটাকে দেখানো চেষ্টা করছি। ঠিক আছে, তো ফার্স্ট পদ্ধতিতে যেটা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যখন করছি প্রথম পদ্ধতিটা যেটা বলে ওয়েট অন ড্রাই, এই যে পদ্ধতিটা বলছে ওয়েট অন ড্রাই, এইটা কিভাবে হচ্ছে। তো ওয়েট অন ড্রাই যখন আমরা করছি তখন কিন্তু আমাদের মধ্যে একটা বিশেষ জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে প্রথমে পেপারটাকে আমি কিন্তু ভিজিয়ে নিচ্ছি। ঠিক আছে, পেপারটা প্রথমেই আমি কিন্তু ভিজিয়ে নিচ্ছি। সো পেপারটা ভিজিয়ে নেওয়ার জন্য পেপারটাকে আমরা যখন ভিজিয়ে নিচ্ছি তো পেপারটার মধ্যে মানে জল আছে, ওয়েট, দ্যাট মিনস ওয়েট, এবং আমি যখন কালার দিচ্ছি তখনও কিন্তু সো আবার যখন আমি কালার দিচ্ছি মানে পেপারটার মধ্যে তো রং আছে, এবার যখন কালার দিচ্ছি তখনও কিন্তু জল দিয়েই দিচ্ছি, তো সেটা মাথায় রাখতে হবে কিন্তু। ঠিক আছে, তো এবার আমি এর মধ্যে ধরো রং মেশাচ্ছি ফ্রেঞ্চ আল্ট্রামেরিন। ঠিক আছে, তো সেক্ষেত্রেও আমি কালারটাকে জলটা দিয়ে মেশাচ্ছি লাইক দিস। ওকে, তো এটা কালার আছে এবং তার উপরে আবার কালার। তো দেখো আমি যদি তোমাকে এভাবে দেখাই এটাকে, সো দুটো ক্ষেত্রে কিন্তু পেপারটাও জল
এবং আকাশটাও আমি কিন্তু জল ব্যবহার করছি। এবার আমি একটু যদিও এর মধ্যে অন্য আর একটা কালার সামান্য একটু বিষয় দেখো, তো হোল ব্যাপারটাই কিন্তু জলের উপরে জল দিয়ে ওয়েট অন, ওকে। তো দেখে বুঝতে পারছো যে জলের উপরে আমি কিন্তু জল দিয়েই জিনিসটাকে করছি। তো স্ট্রেট যদি আমি আঁকি, তো এবার ধরো উপর দিকে যে কালারটা আছে সেক্ষেত্রেও আমি যদি আবার রং দিই, সেটাও জলের উপরে মানে শুকনো হওয়ার আগেই যদি আমি কালারটাকে দিই, সো সাপোজ টু আমি এটাকে আমি ওপর দিকে আমি আবার এটাকে কালার দিচ্ছি, সাপোজ টু ধরো এইভাবে ওপর দিকে কালার দিচ্ছি। এখনো কিন্তু ফোকাইনি ওয়েট অ্যান্ড ওয়েট, এটার উপরে কিন্তু দুটো পেপারের প্রথমটা তো জল দেওয়া আছে, এবং আমি যখন দ্বিতীয়বার দিচ্ছি তখনও কিন্তু আমি এটাকে জল দিয়ে দিচ্ছি। তো এই পদ্ধতিটাকে কি বলা হচ্ছে তোমরা মাথায় রাখবে, যে ওয়েট অন ওয়েট, ওয়েট অন ওয়েট মানে ভেজার উপরে ভেজা দিয়ে করা, আমরা যদি বাংলায় বলি ভেজার উপরে ভেজা দিয়ে করা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে দুটো কালার সুন্দর ধূসরভাবে মিশে যাচ্ছে, একটা কালার সাথে একটা মিশে যাচ্ছে, ঠিক আছে। এইটা আমরা ল্যান্ডস্কেপের ক্ষেত্রে করতে পারি, মানে বুঝতে পারি এটা কীভাবে করা হয়। সো এবার আমি যদি জাস্ট তার মধ্যে সামান্য একটুখানি যদি কাজ করি, এটাকে জাস্ট দেখো এখানটা আমি একটুখানি ট্রি দিয়ে দিলাম দূরে, ওকে। সো দেখো এবার আমি যদি একটুখানি সামান্য এখানে ট্রি করে দিই, জাস্ট দূরে বৃষ্টি ধূসর একটা দেখো দূরে কোকোনাট ট্রি বা অন্যান্য গাছেরই আছে, ঠিক আছে। তো এবং আমরা একটা ল্যান্ডস্কেপ যদি ফর্ম করি এখানটায়, বাট আমার বেসিক্যালি দেখানো হচ্ছে যে ওয়েটের উপরে ওয়েট দেওয়া, জলের উপরে জল দিয়ে যদি আমি করি সেক্ষেত্রে আমরা কী পদ্ধতি অনুসরণ করবো সেটার উপরে বিশেষ করে এই ড্রয়িংটা ওকে আমাদের দেখানো। তো ওকে, এরপরে আমরা চলে আসবো দ্বিতীয়টা, দেখো এখনো কিন্তু শুকায়নি, যেটা ফার্স্ট পদ্ধতিটা। এরপরে আমরা চলে আসবো সেকেন্ড পদ্ধতিটা, সেটা হচ্ছে যে এটা এখান থেকে দেখে বুঝতে পারবে দূরে লাইক দিস, ওকে। সেকেন্ড পদ্ধতিটা চলে আসবো যে এটা হচ্ছে যে ড্রাই পেপারের ওপরে, ড্রাই পেপারের উপরে কালার দেওয়া, মানে প্রথম পেন্ট কাগজটা শুকনো থাকবে তারপরে রং দেওয়া, ঠিক আছে। তো সেটা করতে গেলে আমাদের কীভাবে করতে হবে, সেটা হচ্ছে আমরা সাধারণত প্রপস ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা সাধারণত এগুলো করে থাকি। কোনো যখন ধর আপেল করছি বা কোনো একটা ফল করছি সেক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করে থাকি। তো আমরা যখন সেকেন্ড পদ্ধতিটা হচ্ছে পেপারটা ড্রাই থাকবে তার উপরে আমরা কালারটাকে মিশিয়ে করব, মানে এটা হচ্ছে বলা হচ্ছে যেটা ওয়েট অন ড্রাই। তো ওয়েট অ্যান্ড ড্রাই, তো সেক্ষেত্রে আমরা সেকেন্ড পদ্ধতিটাকে শুরু করছি, যে প্রথমে পেপারটা শুকনো থাকবে, ধরো সাপোজ আমরা কোনো পাতা আঁকছি, ওকে, সাপোজ টু আমরা কোনো গাছের পাতা আঁকছি। তো সেক্ষেত্রে আমি এটাকে ধরো এখানে সো আমরা এক্ষেত্রে চলে যাব পেপারে, ওকে। চলছে, যাও যাও যাও। তো এক্ষেত্রে আমি ধরো ট্রাই অ্যান্ড ড্রাই, সেক্ষেত্রে আমি ধরো একটা ওকে। তো আমি ধরো একটা কালারে শুকনো পেপারের উপরে কালার করছি, এবং তারপরে আমি ডিপ কালার দিয়ে, তো পুরো পেপারটাই শুকনো আমার, ওকে। আমি যখন পেপারটাই শুকনো তার উপরে আমি কালার দিচ্ছি লাইক দিস। তো আমি কিন্তু প্রথমেই ড্রাই, পেপারটা ড্রাই, কালারটা যখন করছি তখন আমরা এটার সাথে রংটাকে মিশিয়ে নিচ্ছি, রাইট। তো এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতিটা, ঠিক আছে। এবার তৃতীয় পদ্ধতিটা হচ্ছে যেটাকে আমি আমাদের দেখাবো, এটা হচ্ছে কালার কীভাবে একটার সাথে একটা মিশছে, দুটো কালারের সাথে
কি করে মিশছে, ঠিক আছে? সেটা হচ্ছে যে এখানটায় দেখতে পারবে, আমি এখানে দেখাচ্ছি। তো প্রথমে আমি ধরো আমরা স্কাই কালার করছি, ঠিক আছে? ধরো স্কাই কালার করছি, জল রং দিলাম, ওকে। এইবার এবার হচ্ছে মাথায় রাখতে হবে আমরা যখন মাথায় রাখতে হবে। তো আস্তে আস্তে আমরা যখন করছি এই ট্রানজেকশন, এক্ষেত্রে মাথায় রাখতে হবে আমরা যখন করছি আমাদের মধ্যে অঙ্কনা চলে এসছে ক্লাসের মাঝখানে। তো এনিওয়ে, তো আমরা যখন করছি এই তখন কিন্তু এই যে কালারটা আস্তে আস্তে ওপর থেকে নিচের দিকে আমি কিন্তু মেশাচ্ছি, ওকে। দেখো কালারটা কিন্তু ওপর থেকে নিচের দিকে আস্তে আস্তে মিশছে, ওকে। সো এই যে আস্তে আস্তে কালারটা নামছে, প্রথমে দিকে ড্রাই বেশি কালারটা ছিল, তারপর আস্তে আস্তে লাইট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে থার্ড পদ্ধতি, আমরা যেটাকে বলে থাকি হচ্ছে ওকে। আমরা চলে যাচ্ছি আমার ক্যামেরাতে ট্রানজিশনে। আচ্ছা, তাহলে দেখতে বুঝতে পারবে যে প্রথমে হচ্ছে ডিপ কালার, প্রথমটা হচ্ছে ডিপ কালার, এবং তারপরে আস্তে আস্তে জল দিয়ে আমি কালারটাকে লাইট করছি। তো এই যে ডেপটা আসছে দূর থেকে হালকা করে লাইটের নিচের দিকে আসছে, এটা তৃতীয় পদ্ধতি, যেটাকে আমরা বলে থাকি গ্রেডিয়েন্ট ওয়াশ। গ্রেডিয়েন্ট ওয়াশ আমরা লাইট থেকে ডার্কের দিকে, মানে এই ডিপ কালার থেকে আমরা অনেক সময় ধরো স্কাই করছি, ওকে, ডিপ স্কাই করছি, সেক্ষেত্রেও আমি ধরো এখানটা আমি ক্লাউড দিচ্ছি, ঠিক আছে? সো এই যে আস্তে আস্তে এই যে দুটো দূর থেকে ক্লাউডটাও লাইট হয়ে যাচ্ছে, এইটা কিন্তু আস্তে আস্তে আমরা তৃতীয় পদ্ধতিতে এটা শিখছি। এটাকে আস্তে 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 নিচের দিকে চলে আসছে, ঠিক আছে? হালকা করে ড্রাই হয়ে গিয়ে গিয়ে নিচের দিকে দূরে গিয়ে মিশে যাচ্ছে, ওকে। তো এটা হচ্ছে আমরা চলে আসছি যে তৃতীয় পদ্ধতিতে। এবং চতুর্থ পদ্ধতি যেটা বলছে সেটা হচ্ছে যে ব্লেন্ডিং করা। আমরা চতুর্থ পদ্ধতিতে আমরা আসবো কীভাবে ব্লেন্ডিং করে, মানে দুটো কালার ধরো অরেঞ্জ অ্যান্ড ব্লু, দুটো কালার একসাথে আছে, সেটাকে কীভাবে ব্লেন্ডিং হচ্ছে। ফর এক্সাম্পল আমি তোমাদের সেক্ষেত্রে দেখাতে পারি এখানটায়। সেক্ষেত্রে দেখো আমার এখানে কিছু কাজ আছে, যে কাজটার মধ্যে আমি করেছিলাম যে ওপর থেকে লাইট হয়ে নিচের দিকে ব্লু কালারটা মিশে গেছে। আমি দুটো কালার এখানে মিশিয়েছি, এখানে খুব কালার করে দেখতে পাবি যে ভায়োলেট এবং স্কাই দুটো কালার এখানটায় সুন্দরভাবে মিশেছে। দূরে যে পাহাড়টা আছে ভায়োলেট কালার, এইখানে সবচেয়ে ভালো দেখতে পারবে দুটো ব্লেন্ডিংয়ের কীভাবে করেছি, যে ব্রাউন অ্যান্ড ব্লু দুটো কালার কীভাবে মিক্সিং হয়েছে, রাইট? সো এক্ষেত্রে আমি চলে আসছি পেপারে ডিরেক্টলি, যে কীভাবে দেখাবো। ওকে, সো নাও দুটো কালার মিক্স করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমি আরেকটা কাজ দেখাই, যেটা আমি এটা করছিলাম, ব্লেন্ডিং, রাইট? ওকে, এক্ষেত্রে ধরো আমি ব্লু নিলাম অ্যান্ড অরেঞ্জ। তো প্রথমে ব্লু করলাম ওপরটাতে, এটাকে বলছে, এটা কি বলা হচ্ছে যে কিভাবে আমরা ব্লেন্ডিং করি। ভেজা কাগজের ওপর দুটি রঙের প্রয়োগ, একটা হচ্ছে প্রুশিয়ান ব্লু, এটা বিকেলবেলায় যখন আমরা দেখতে পাই যখন সূর্যটা অস্ত যায় তখন এটা সাধারণত দেখা যায়। দেখবে এই যে কালারটা ওপরটা আমি ব্লু দিলাম, ওকে, কালারটা ওপরটা ব্লু দিলাম। এবার আস্তে আস্তে নিচের দিকে আমি ইয়েলো অ্যান্ড দ্য রেড, মানে একটু অরেঞ্জ হবে, রাইট? একটু অরেঞ্জের দিকে দুটো কালার আমি মেশাচ্ছি, ওকে। সো একদম নিচের দিকে সূর্যটা যখন ডুবে যাচ্ছে তো একদম নিচের দিকে ডার্ক অরেঞ্জ। তো এই দুটো কালার, তিনটে কালার বেন্ডিং হচ্ছে, এটা কিন্তু আমরা মানে চতুর্থ পদ্ধতি যেটাকে বলছি আমরা ব্লেন্ডিং। সো মাথায় এইটা পদ্ধতিটা করতে সময় মাথায় রাখতে হবে যে
গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য দুটো রং মেশানো, দুটো রঙের সেট কিন্তু সেপারেটলি দেখা যাবে, ওপরের রংটা নিচের রংটা দুটো রং কিন্তু সেপারেটলি সুন্দরভাবে বোঝা যাবে। তো সেটা কিন্তু আমাদের যখন কালার করব তখন কিন্তু এই জিনিসটা আমাদের মাথাতে রাখতে হবে। তো আজকে বিশেষ করে আমরা যে জিনিসটা শিখলাম বা যে জিনিসটা আলোচনা করলাম, তো আজকে যে বিষয়টা আলোচনা করলাম যে 4টে বিষয় আমরা আলোচনা করলাম জল রং করতে গেলে। তো 4টে বিষয়ের মধ্যে আমি যেটা দেখাবো যে এইটার মধ্যে অনেকটাই দেখতে পারবে যে এই যে গ্রেডিয়েন্ট মেশানো এবং ট্রান্সপারেন্ট সেকেন্ড পদ্ধতিটা, ফার্স্ট পদ্ধতিটাতে এই ছবিটার ক্ষেত্রে ফার্স্ট পদ্ধতিটা দেখতে পারবে যে পুরোটাই একটা ওয়াশ টাইপের, জলের উপর জল দিয়ে করেছি বলে ব্যাকগ্রাউন্ডটা পুরোটা একটা ওয়াশ কাইন্ড অফ। ওকে, সেকেন্ড যে পদ্ধতিটা যে একদম শুকনো পেপারের উপরে একদম কাঠ রং দিয়ে করা যে নৌকাটা দেখতে বুঝতে পারবে, এইটা হচ্ছে সেকেন্ড পদ্ধতিটা আমরা ইউজ করেছি, যেটা হচ্ছে আমরা সাধারণত বলে থাকি যে মানে ওয়েট অন ড্রাই, যে প্রথমে পেপারটা শুকনো থাকবে, তার তুলিতে রং নিয়ে তারপরে দিতে হবে। এবং তৃতীয় পদ্ধতিটা হচ্ছে যেটা হচ্ছে যে দুটো রঙের মিশ্রণ, সেটা এখানটা পেয়ে যাবে, দুটো রঙের অরেঞ্জ অ্যান্ড ব্লুর মিশ্রণ। ওকে, সো অ্যান্ড তো এনিওয়ে, তো আমরা কিভাবে এবং গ্রেডিয়েন্ট, হ্যাঁ গ্রেডিয়েন্ট দুটো কালারে কীভাবে মিশছে একসাথে, হ্যাঁ 3 নম্বর পদ্ধতিতে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ওয়াশ, ভায়োলেট অ্যান্ড ব্লু কীভাবে কালারটা দুটো কালার একসাথে মিশছে। এবং 4 নম্বরটা হচ্ছে যেটা দুটো কালারের লাইট গ্রেডিয়েন্ট মানে লাইট থেকে ডার্কে যাচ্ছে। ওকে, অ্যান্ড লাস্ট পদ্ধতি যেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে যে ব্লেন্ডিং, দুটো কালারে মিক্সিং করা। তো এনিওয়ে, এই 4টে পদ্ধতি আমি আজকে দেখালাম এবং এর উপরে আমরা অনেকগুলো কাজ করবো, কিন্তু পদ্ধতিগতভাবে কীভাবে আমরা শিখবে সেটাকে নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের জন্য এতটুকু। তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো বা ভিডিও আরও দেখতে চাও, তো তারা, আর আমাদের বাচ্চাদের ভিডিও আসছে অঙ্কনের সাথে, কিডস ভিডিও, রাত্রিবেলায় আমরা শ্যুট করি, এখন স্কুলে যাচ্ছি, স্কুল থেকে আসার পর তো আমরা শ্যুট করব। তো তোমরা কিন্তু থেকো আমাদের সাথে, আর আরও অনেক কিছু জানতে, অনেক কিছু শিখতে। চারকোল, এটা একটা ওয়াটার কালার নিয়ে আমরা ডিসকাস করছি, এর মধ্যে চারকোল পেন্টিং আছে, পরে একটা পেন্টিং আমার কাছাকাছি আছে, দেখানোর সুবিধা হবে। এটা দেখতে দেখো একটা পেন্টিং, এটা চলছে কাজ এখনও এটার উপরে। তো আমরা এই টাইপের কাজগুলোকে নিয়েও আমরা ডিসকাস করব, এটাকে নিয়ে। তো কীভাবে ডিটেলস তুমি করবে এইগুলোকে নিয়ে আলোচনা করব আমরা। আর একটা পেন্সিলের উপরে কাজ আছে, সেটাকেও আমি একবার দেখিয়ে নিই, এটাও আমরা আসবো পরবর্তী ডিসকাশনে যে কীভাবে তুমি এই টাইপের কাজগুলো করবে। সো কীভাবে ডিটেলস টেক্সচার্স অ্যান্ড অল লাগাবে, তো আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো ক্লাসের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য, আর খুব তাড়াতাড়ি সেকেন্ড ভিডিও নিয়ে আসছি। তোমরা কমেন্টে জানিও তোমরা কী কী আরও শিখতে চাও, আর আমার সাথে জুড়ে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও ভিডিও কোয়ালিটি কী করে ভালো করা যায়, আরও কী কী মিস্টেকস আছে সেগুলো আমাদের জানিও, আর সেগুলোর উপরে আমি ডেফিনেটলি কাজ করবো। চলো, গুড বাই অল অফ ইউ, বাই। আমা।